ব্রাজিলের অ্যামাজন শহরের বেলেমে চলছে COP30 সম্মেলন। এতে যোগ দিয়েছেন বিশ্বের ৬৩ দেশের ৪২,০০০-এরও বেশি প্রতিনিধি। এবারের সম্মেলনের মূল এজেন্ডা দূষণে দায়ী জ্বালানি উৎস থেকে সরে আসার সিদ্ধান্ত কতটা বাস্তবায়নযোগ্য তা খুঁজে বের করা এবং বিকল্প বা নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিতে অর্থায়নের পথ তৈরি করা। তবে বরাবরের মতোই বৈশ্বিক রাজনীতি আর উন্নত দেশগুলোর বিভক্ত অবস্থানকে ঘিরেই বড় প্রশ্ন। সম্মেলনের শুরুতেই সেই ইঙ্গিত পাওয়া গেল স্বাগতিক দেশ ব্রাজিলের প্রেসিডেন্টের কণ্ঠেও। বিশ্বকে অবশ্যই জলবায়ু পরিবর্তন অস্বীকারীদের পরাজিত করতে হবে। ভুয়া খবর, ভুল উপস্থাপনা এবং বৈজ্ঞানিক প্রমাণ প্রত্যাখ্যানের যুগে COP30 হবে সত্যের ধারক। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জলবায়ু ক্ষতিপূরণের অর্থায়ন সংক্রান্ত বিষয় উন্নত দেশগুলোর দায়িত্বশীল পদক্ষেপ নিশ্চিত করাটাও গুরুত্ব পাচ্ছে এবারের সম্মেলনে। প্যারিস চুক্তির পর এই সম্মেলনকে দেখা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে। জাতিসংঘ মহাসচিবও বললেন, লক্ষ্যটা কঠিন কিন্তু পথটা স্পষ্ট। চ্যালেঞ্জটা বিশাল, তবে পছন্দগুলো স্পষ্ট। পদার্থবিদ্যার সঙ্গে কেউ দর কষাকষি করতে পারে না, তবে আমরা বেঁচে থাকা বা না থাকা বেছে নিতে পারি। যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম তার বক্তব্যে বলেন, এমন এক ভবিষ্যৎ গড়ে তোলা উচিত যেখানে প্রকৃতির মূল্য থাকবে। আসুন আমরা এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলি যেখানে প্রকৃতির মূল্য থাকবে এবং প্রতিটি শিশু বিপদের পরিবর্তে সমৃদ্ধির পৃথিবী পাবে। সঠিক সময় সঠিক কাজ করে সুযোগগুলোকে কাজে লাগানোর তাগিদ দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। আমরা এখানে সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করব, যাতে ভবিষ্যতের প্রজন্মকে একটি ভালো পৃথিবী দেয়া যায়। বরাবরের মতো বেলেমের COP সম্মেলনও চলছে পরিবেশবাদীদের আন্দোলন। সম্মেলন কেন্দ্রের বাইরে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। আদিবাসী প্রতিনিধি ও তরুণ বিক্ষোভকারীরা সম্মেলন কেন্দ্রের নিরাপত্তা বেষ্টনী অতিক্রমের চেষ্টা করেন। এই সময় আহত হন 2 নিরাপত্তা কর্মী। বিপুল অর্থ খরচের এই আয়োজনে শিক্ষা, স্বাস্থ্য ও বন সংরক্ষণের মতো মৌলিক চাহিদাগুলো উপেক্ষিত হচ্ছে বলে জানিয়েছে গ্লোবাল ইউথ কোয়ালিশন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।